কথা বলে না? সংখ্যালঘু অন্য বিজাতিদের ইসলামী নীতি আদর্শের ভিতরে কেমন অধিকার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিজাতিরা তোমাদের কাছে কিভাবে থাকবে? তোমাদের জান মাল ইজ্জতের যত গুরুত্ব তোমাদের কাছে, এইভাবে বিজাতিদের জান মাল ইজ্জতের গুরুত্ব হুবহু এইভাবে। কথা বলে না? কথা বলে। ইসলামী নীতি আদর্শ এমন এক মহান নীতি আদর্শ যেটা মানুষকে মানুষ বানায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। কয় দেশ? এই দুই একটাই বাংলাদেশ না, এরকম প্রায় 200 দেশের মতো রাজা। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন জেরুজালেম যাবে। জেরুজালেম আমির উটের পিঠে বসা, উটের রশি গোলাম টানতেছে। এই আমির বলতেছে, গোলাম যে রশি টানে রোদের মধ্যে, ও তো মানুষ, আর আমি যে উটের ছায়ার ভিতরে বসে রয়েছি, আমিও তো মানুষ। কে বলে? কে বলে? আমির বলে। ও রোদ্রে বইরোর চামড়া কালো হবে, আর আমি এরকম সামনের ভিতরে আরামে থাকবো, হয় না। ডাক দিয়ে আমির বলে, গোলাম তুমি এখন উটের পিঠে ওঠো, আমি উটের রশি টানবো। আল্লাহু আকবার। চিন্তা করা যায়? চিন্তা করা যায়? চিন্তা করা যায়? আমির উটের রশি টানবে আর গোলাম উটের পিঠে বসবে, চিন্তা করা যায়? এখন গোলাম কি উঠতে চায়? গোলাম, আমি তোমাকে হুকুম করছি, তোমার উটের পিঠে উঠতে হবে। এখন গোলাম উটের পিঠে বসা, আমির উটের রশি টানতেছে। পালাক্রমে কতক্ষণ আমির রশি টানে, কতক্ষণ গোলাম রশি টানে। আমির কতক্ষণ উটের পিঠে, আর গোলাম কতক্ষণ উটের পিঠে। আল্লাহর কুদরত। যখন জেরুজালেম পৌঁছলো, তখন রশি টানার পালা পড়লো আমিরুল মুমিনিনের। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, বোঝেন কিছু? মুসলমান তো হইছে। কুত্তার নীতি তোমার কাছে ভালো লাগে? যেটা কোনো মানুষের নীতি না, উয়ারিয়া নীতি। যেই নীতি আজকে আমেরিকা ফিলিস্তিনে আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে, আমার ছোট মায়ের কোলে দুধ পানকারী বাচ্চাটাকে কিভাবে ওরা সহযোগিতার মাধ্যমে ওই বদমাইশ শুয়োরের চোখ খারাপ এই ইসরায়েলের মাধ্যমে কিভাবে মাইরা সব ম্যানেজ করে আছে। এখনো মানুষের নীতি আদর্শ, এখনো মানুষের নীতি আদর্শ আসতে বলো। মানুষের নীতি আদর্শ। এক কুত্তরে দেখছে আর এক কুত্তরে সহ্য করতে পারে না। এখানে আইসো কা কেউ 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 করিয়া যাইয়ে থোড়ি কামড়াই আছে না। কুত্তর নীতি। আর একটারে যে কামড়াই ধরিয়ে হেঁটে রেসে দেয়। কথা ঠিক না? হায় আফসোস, বুঝলাম না, চিনলাম না, মুসলমান হইয়াও সেই পথে চলতে পারলাম। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দেন। এখন জেরুজালেম তো নতুন জায়গা, আমিরকে তো চেনে না। লোকজন প্রার্থনা জানাবার জন্য উটের পিঠে আহলান সাহলান মারহাবা মারহাবা, আমিরুল মুমিনিন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমিরকে যখন উটের পিঠের থেকে নামাতে গেল, গোলাম উটের পিঠে গেতে ডাক দিয়া বলে, আমি আমির না, আমির উটের রশি টানতেছে। আল্লাহু আকবার। ওয়াজ তো আর নতুন ভাবে লাগে নাই, সব কালিমাবিরা সারকে সার লাগছে লাগে, সব মুসলমান। এর নাম হলো ইসলাম। আলী রাদিয়াল্লাহু তাআলার নাম শোনেন নাই? এক যুদ্ধের মধ্যে এই শত্রুকে পরাস্ত করিয়া নিচে ফেলাইছে। এই আলী রাদিয়াল্লাহু তাআলা করবে বসে দরবারি বাড়ি করে জবাই করবে। কি করবে?
এর ভিতরে ওই কাফের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ মুবারকের ভিতরে থুক মারছে। কি মারছে? থুক মারার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুশমনকে ছাইরা তিনি দাঁড়াই গেছে। দুশমন আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, এরকম কাবুতে ফেলাইয়া আমাকে জবাই না কইয়া সে হঠাৎ আমাকে ছাইরা দিয়ে দাঁড়াই গেল কেন? জিজ্ঞাসা করে ব্যাপার কি? এখন তো আমি স্বাভাবিক, এখন তো আপনাকে আমি আক্রমণ করতে পারি, আপনি আমাকে ছাড়িয়ে দাঁড়াই গেলেন কেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাকে যে আমি কতল করতেছিলাম আমার নিজের কোনো শত্রুতা নাই, তুমি আমার আল্লাহর শত্রু, তুমি আল্লাহর রাসূলের শত্রু, তুমি মুসলমানদের শত্রু, তুমি ইসলামের শত্রু, তুমি অমুক তমুক তমুকের শত্রু। এই জন্য আল্লাহর হুকুম পালন, আল্লাহর হাবিবের হুকুম পালন করার জন্য তোমাকে দমন করতে আসিলাম। এরকম তুমি যখন আমার মুখের ভিতরে থুক মারছ তখন আমার শরীরের ভিতরে রাগ এসে গেছে, গোসা জেদ ভয়ানক। এখন আমি চিন্তা করি যে এই ভয়ানক জেদ অবস্থায়, আমার রাগ অবস্থায় যদি ওকে আমি জবাই করি, এই জবাইটা তো আল্লাহর রাজি খুশির জন্য নাও হইতে পারে, এই জন্য তোমাকে আমি ছাইড়া দিচ্ছি। তখন ওই শত্রু বলতেছে, ইসলাম এই নীতি আদর্শ শিখায়? বলে হ্যাঁ, ইসলাম এই নীতি আদর্শ শিখায়। বলে যদি এই নীতি আদর্শ শিখায় আর দেরি নাই, কালিমা পড়া মুসলমান বানায়া দেয়। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি চরমনের জমিনে ঘুমায় আছে। আব্বাজান বলতেন, আফসোস, ইসলাম কি জিনিস এইটা আল্লাহর বান্দা বান্দীদেরকে বুঝাতেও পারলাম না, দেখাতেও পারলাম না। এই আফসোস দিয়ে আল্লাহর কাছে চরমনের জমিনে ঘুমাইস, কথা বলে না? এই আল্লাহর বান্দারা কিছু বুঝেন না? হ্যাঁ, কিছু বুঝেন না যে 1987 সাল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে না? আজকে প্রায় 38 না 37 বছর। হ্যাঁ, ওই তো 38 বছর। আমাদের দলীয় মার্কায় একজন এমপিও কি সংসদে গেছে? হ্যাঁ, একজনও যায় নাই না। তাহলে কি আমাদের সুযোগ ছিল না? বুঝি ছিল। আরে 2024 আওয়ামী লীগ আমার সঙ্গে কি কথা বলছে তো আমি জানি, কথা বুঝলেন? এমনকি বিরোধী দল পর্যন্ত বানাইতো চিন্তা করছিল। এরপরে অনেক কিছু কিন্তু সেই পথে হাঁটছি। বিএনপি কি চায় না? এখনো চায় না, কথা বলে না। কি চায় তো আমার কানে আছে, আপনার কানে তো নাই, কথা বুঝে। এমপি মন্ত্রী তো কন্ট্রোল ব্যাপার, কথা বুঝেন নাই? আর আমাদের অফিস চালাইতে ভাড়া দিয়ে কষ্ট হয়, কথার কথা, খরচ চালাইতে। আর টাকার বস্তা কত লাগবে এত করে চক্ষু বন্ধ খোলা, চেষ্টাই বড়া, কথা বুঝেন না? বুঝেন না? বুঝি আমরা বুঝি না, বুঝি না। কিন্তু ওই পথে ওই রাস্তায় কেন হাঁটি নাই? আমার মালিকের হুকুম পালন করার জন্য। আমার মালিক বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতায় থাকো। যারা চাঁদাবাজি করে, যারা মানুষকে খুন করে, গুম করে, যারা মিথ্যা কথা বলে, জুলুম করে, যারা আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে, বেগম করা তৈরি করে, আরে যারা বিভিন্ন দোষে দোষী, ওরা ক্ষমতায় যাওয়ার জন্য আমরা সহযোগী হব, আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করবে আর আমাদেরকে পাড়াইয়া পাড়াইয়া ক্ষমতায় যাবে। এই সহযোগী ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর ফজলে হইতে যায় না।
মনে করছেন সব আপনারা বলছে, আমরা কি বুঝি না। তাহলে দেখেন না কিছুদিন আগেও বিএনপির সাথে ওরে খাতিরে শেষ নাই। দেখেন না মির্জা ফখরুল সাহেব, তারপর এই গুরু সাহেব, এরা আমাদের অফিসে আসে, আবার আমাদের সাথে কি কি কথা বলে, কত কিছু করে। এই খাতিরে শেষ আছে? এখন খাতির তো দূরের কথা, ঢাকার রাজপথে স্লোগান দেয় না, এই মিথ্যা বলে নেশা খায়, ঈশ্বর এই স্লোগান শোনেন নাই? শুনছেন না? এবার বিএনপির এক নেতা বক্তব্য দিয়েছে না, বিশ্বাস সর্বদাকে যেখানে বাবা সাইজ করবা, এই বক্তব্য শুনছেন না? শোনেন নাই? কয়েকদিন আগে খাতিরে শেষ, এখন মারতেও দ্বিধা করে না, চিন্তা করে না, আর গালাগালি তো শেষ। আবার বন্ড বলে ওরে কায়দা। এখন তাদের থেকে বন্ডের ব্যাখ্যা শুনতে হইবে, বুঝছে যে বন্ড কাকে বলে, একটু ব্যাখ্যা দাও। আমরা তো ব্যাখ্যা বুঝি না, একটু ব্যাখ্যা দিও, ঠিক কিনা? তাহলে এখন তো আদর তো দূরের কথা, খাতির তো দূরের কথা, সুযোগ পেলে এখন মারতে চায়। আর স্লোগান তো যা মনে করে তা দেয়, দেয় না দেয় তো। এর কারণ কি শোনেন বাজার, শোনেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হক সঠিক জানার পরে তুমি যদি চুপ থাকো, তুমি একজন গুঙ্গা শয়তান। তুমি কি শয়তান? অনেকে আমাদের যাইতে বাইরেও থাকতে পারে, আল্লাহ মাফ করুক। এই যদি তার কোনো বিভিন্ন একটা হাদিয়া তোহফা দেয়, একটু তাকে খুব আদর যত্ন করে, তখন ও যা করে ও সব মাপ। এইবার ওর পক্ষে স্টেজে উঠিয়া এমন ভাবে বক্তব্য দেওয়া শুরু করে, মনে হয় যেন এখন মাত্র আসমান থেকে আল্লাহর ওলি নাযিল হইছে। কথা ঠিক না? ঠিক। ওদিকে আল্লাহ রাসূল বলেন, ফাসিকদের যখন প্রশংসা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ থরথর করে কাঁপতে থাকে। আল্লাহু আকবার। কিসের হুজুর আর কিসের খাজুর, আর কিসের পীর আর কিসের মুফতি? হ্যাঁ, কবরে কোনো ওই পীরের কোনো পরিচয় আছে? হ্যাঁ, কোন মুফতির পরিচয় আছে? অমুক সাইকুল হাদিসের পরিচয় আছে? অমুক বর্ণে আর কোনো পরিচয় আছে? হ্যাঁ, পাগলামি মনে করছেন না? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, যারা চরমনাইতে আসছেন, এই যতক্ষণ পর্যন্ত আমি কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদেরকে পথ দেখাবো, ততক্ষণ আমাদের কথা মানবেন। যখনই কোরআন হাদিসের বাইরে পথ দেখাবো, আমাদের থেকে আপনাদের শরীরে ভাইকে যাওয়া অজীব। এই কথা সর্বনে কোনো বুঝাইদের মনে আছে কারো? হ্যাঁ, হায় হায় হায়। অনেকে বিরাবার জন্য চেষ্টা করে, আর আল্লাহর কুতুব সর্বনে থেকে ভাগাবার জন্য চেষ্টা করছে। আমার আব্বাজান বলতেন, বাজান যারা চরমনাইতে আসেন, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার কবরের প্রশ্নের উত্তর আপনি দিবেন, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। যদি কেউ যে কবরে পরিচয় দাও আমি চরমনাইর মুরিদ, এই পরিচয় বাজান কবরে কোনো কাজ হবে না। হবে 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 হবে। এই কবরে যদি যাই বলো, এই ফেরেশতারা কি প্রশ্ন লইছো, আমি তো অমুকের সাথে আসিলাম, যেরকম যেরকম কইছে এরকম এরকম চলছি, এমন যাই হেরে যে এটা জিজ্ঞেস করে দেয় কোনো কায়দায় পার হয় কিনা, কি এরকম কোন কায়দা খালি আছে নাকি? বলে আয় আয়, তোর জন্য ভালো করে সাজাই রাখছি, গুরু দিয়ে ফিডারের চোটে বসছে, আর দুই পাশ থেকে মাটির সাফের চোটে, এক পাজরে হাড্ডি অন্য পাজরের ভিতরে, কথা হয় না? কোন দলাদলি নাই যদি থাকতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থাকা অবস্থায় তাকে ইঙ্গিত করলেন, ইয়া ফাতেমা তুনফিজি নাফসাকা মিনান নার, এ ফাতেমা রে, দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, এরপর কবরে যাই আসো, যদি কবরে পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। কি বুঝলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, তাহলে যেই দলের পিছনে ফুলিয়া আমরা আল্লাহ রসুলের পক্ষে হারাই, ওই দল কি তোমাকে আমাকে নাজাতের একটু ব্যবস্থা করতে পারে? আর একটু জোরে বলে, পারে 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 পারে? এ বিএনপি আমার বাজানরা, এই আওয়ামী লীগের আমার বাজানরা, এ বিভিন্ন দুনিয়ামুখী নীতি আদর্শের সঙ্গে জড়িয়ে যারা চলো, সেই বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান রে, আমার মালিক সত্য কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চলে যা। এই আয়াতের অর্থ কি আমি ভুল বলছি না ঠিক বলছি? আলেমারা তো অনেক এখানে আছে, এখানে সব মানুষ না, ভিন্ন ভিন্ন কোন দল, কথা হয় না, সব মানুষ না, প্রত্যেকটা মানুষকে রব্বুল আলামিন তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, তার নেতাদের সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর নেতা নেত্রী যেদিকে যায় তোরাও তার পিছনে সেদিকে যা। এক কথা, তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। এই কথা ঠিক? এখন আমার বাজানদেরকে বলবো, পর্দারে মামিনদেরকে বলবো, কথা বেশি লম্বা হয়ে গেছে, মনে হয় কষ্ট হয়, হয়ে গেছে নাকি? এই সংক্ষেপ করে দিতেছি। এ কবরের যাত্রীরা, কথা বেশি লম্বা চওড়া না। আমার মালিক বানাইছেন ইবাদতের জন্য। ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মালিকের হুকুম অনুযায়ী যারা চলবেন, নাজাত পাইয়া স্থায়ী শান্তি বেহেশতের ভিতরে যাবেন। আর যারা ঠিক মতো মালিকের হুকুম অনুযায়ী চলতে পারবেন না, আমার মালিক আল্লাহ কেমন জানি বলছেন, গরু বানাইছি তোদের জন্য, দুধ খাও, গরু পালো, বাচ্চা হবে, গরুর বংশ বিস্তার লাভ করবে। গরু যখন বাচ্চাও দেয় না, দুধও দেয় না, আমি তোর বিচার চাইয়া দেখি, ছুরি ধার করছো গরু সোহাইয়া, সবাই কইরা চামড়া কইরা গোস্ত পাক কইরা নিজ আত্মীয় স্বজন দিয়া খাইলি। খা বন্ধা বান্ধে, আমি তোর জন্যই বানাইলাম, আরে এক কাজে লাগে না অন্য কাজে লাগে দিলি। আরে আমি আল্লাহু আকবার, গাছ লাগাইলি আম খাওয়ার জন্য, আম দেয় না গাছে, কাঠটি তক্তা তৈরি করলি, বাকি অংশ লাকড়ি তৈরি করে আগুন জ্বালাইয়া ভাত তরকারি পাক কইরা খাইলি। খা বন্ধা বান্ধি কাজে লাগা, তোর জন্যই বানাইলাম। তোদেরকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য। ফজরের সময় আমার পক্ষ থেকে তোদেরকে ডাকলো, তুই নাকটাই না ঘুমাও, আমাকে আমার ইবাদতে তোকে নামাজে পাই নাই, জোহরে রাখছি পাই নাই, আসরে রাখছি পাই নাই, মাগরিবে রাখছি পাই নাই, ইশায় রাখছি পাই নাই, রমজানে রোজা রাখার জন্য বলছি রাখো নাই, হজ যাকাত ফরজ হইলে আদায় করতে বলছি করো নাই, পর্দা আমার হুকুম ফরজ, পর্দা মানো নাই, সুন্নাত তরিকায় চলো নাই, হারাম হালাল তমিজ করে খাও নাই। আরে তোরে বানাইছিলাম আমার ইবাদতের জন্য, এখন তোকে আমি ইবাদত যখন পাই নাই, তোর বিচার তুই কর।
এখন তোকে অন্য কোন মানুষ জবাই করে খাবে তাও তো আমি জায়েজ রাখি নাই, এখন তোকে আমি কোন কাজে লাগাবো? আমার একটা কাজ আছে, ওই কাজে লাগাবার জন্য তোকে ব্যবহার করবো। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আপনি আমাকে আমাদের সবাইকে আপনি মাফ করে দিন। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার মালিক বলে আমার জাহান্নামের আগুন জ্বালা মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে আহারে যেই মামলার তদবির নাই ওই মামলার কিন্তু খালাস নাই। হে কবরের যাত্রীরা, জাহান্নামের আগুন কেমন তেজের হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন। ওই জাহান্নামের আগুন সম্পর্কে আমার মালিক বলে নারুল্লাহি মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফিদা। এমন তেজের জাহান্নামের আগুন হবে শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পুইসা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তাদের শরীরের থেকে চামড়াটা পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস করিয়া পইরা মরণ তালাশ করিয়া পাওয়া যাবে না। আবার নতুন চামড়া গজাবে, আবার পড়তে পড়তে আবার চামড়া পইরা যাবে। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। হে বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে বড় শিক্ষিত আমার বাবারা, হে বড় বংশের বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, কোন দুনিয়ার পিছনে পড়লা যেই দুনিয়া দেখতে না দেখতে শেষ হইয়া গেল। সবকিছু ফালাইয়া 3টা কাপড় দিয়া পেঁচ দেবে, মাথার ভিতরে মাজার ভিতরে পায়ের ভিতরে বাঁধ দেবে। এখন তাকাইয়া দেখো সব দুনিয়ার তার সম্পদ তার জায়গায় পড়ে রয়েছে, আর তোমাকে নিয়ে বাজারের পাশে মাটির নিচে রাইখা কোথায় তোমার বিল্ডিং, কোথায় তোমার টাকার গরম, কোথায় তোমার দলের গরম, কোথায় তোমার নেতানেত্রীর গরম, সব শেষ। আখিরাতের পুঁজি নেক আমল বাড়াও, ঈমানকে মজবুত করো। আরে ইবাদত কাকে বলে? মালিকের গোলাম হও, মালিকের বান্দি হও, তারপর কবরে রওনা দাও। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি পালাও, মালিকের দরবারে কান্না আর নফসা। যদি কান্না না আসে মনকে বুঝাও রে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে বসি। আরে কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করল, আবার এমন একটা দিন আসবে ওই ঘরের দরজা দিয়ে মরার লাশ হইয়া ছেলে কান্দে মা মা করে, মেয়ে কান্দে মা মা করে, জবাব তোমার দিবানা। আল্লাহ পেটে মাকে দিয়ে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গোনা করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে।
আল্লাহর বান্দারা জোর করে কাঁদে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে। আল্লাহ যাদের ছেলে মাহবুল হইল, যারা মাহবুলের জন্য চেষ্টা খাটি সাহায্য করলো, আমরা যারা মাহবুলে উপস্থিত হয়ে গেলাম, সবার উপরে খাস মেহেরবানি নাযিল করুন। আল্লাহ আমাদের আম্মা আব্বা আত্মীয় কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায়া দেন। আল্লাহ মাহবুবকে হেদায়েতের জরিয়া বানায়া দিয়া। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠে না, একটা পানি দাও। একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগান, একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগাই তওবা করেন। কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে, যাদের সঙ্গে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না? পর্দার আলে মা বোনরা যারা আছেন তারাও নিয়ত করেন, মুমিনদের সাথে আমরা তওবা করতেছি, আল্লাহ আপনাদের নিয়তকে কবুল করবেন। তবে একটা কথা, এখানে আমরা যারা আছি সবার কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, চোখে পানি কলম নরম করে কবরে যাবে। মন চায় কি চায় না? বাড়ি রাস্তাঘাটে বাজারে যাওয়ার পরে এই অবস্থা কিন্তু আর থাকতে চাবে না। এই জন্য আমার মালিকের হুকুম, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। যাদের চরমনের তরিকা ভালো লাগে তারা এই তাওবার ভিতরে নিয়ত করেন, বর্তমান পীর সাহেবের চরমনাই তার কাছে মুরিদ হয়ে গেলাম, আল্লাহ আপনাদের নিয়তকে কবুল করবে। আর যাদের চরমনাই তরিকা ভালো লাগে না, যে কোনো এক সহি তরিকা যান, মালিকের পাগল হন, চোখে পানি কলম নরম করে কবরে যান। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरी कामों से, आए मेरे अल्लाह इस तौबा को कबूल और बयात किया मैंने ऊपर तरीका सिस्तिया साबरिया अदरिया नक्शबंदिया मुज़द्दरिया ऊपर हार ओके सैयद मोहम्मद रज़ाउल खलीफा मरहूम हज़रत मौलाना सैयद मोहम्मद फजलुल करीम साहिब के आमिन अल्लाह इस तरीक़ा की नेमतों मेरे नसीब और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर को आमीन। শুনেন, দোয়া করলে ওঠে, এত লোক পাইবেন আবার দোয়া করবেন, দূরের কথা না। অনেকে দোয়া চাইছে, দোয়ার আগে কয়েকটা কথা, এই মাইকের জ্বালার ছড়ে বয়ানই করতে পারি না। এখন ভালোই ছিল, দূরের শব্দ আর ভিতরের শব্দ এক রকমের রাখতে হয়, নাহলে শ্বাস টানে বেড়ে আঘাত করে, এগুলার জ্বালার ছড়ে বয়ান করাই যায় না। একজন শোনেন, অনেক আবার একারে কমাইস না, এক রকমের শব্দ রাখ। যেই কথা বলতে আসছিলাম, আল্লাহর মধ্যে দোয়া করে ওঠে, দোয়া করে ওঠে, নাহলে বিশৃঙ্খলা হয়।
আব্বাজান বলতেন ডাক্তারের কাছে গেলেই হয় না, প্রিসক্রিপশনের ঔষধ না খেলে রোগ ভালো হয় না। এই মরিদে হইলেই হবে না, তরিকার 5 ঔষধ পুরুষের জন্য, মহিলাদের জন্য 2 ঔষধ। আব্বাজান বলতে বাজার ঠিক মতো পরীক্ষামূলক পালন করে দেখো, আল্লাহর রহমতের ভরসা করে বলতে পারি দিনাদিন দেল নেকে ঝুঁকবে, গুনার থেকে বেরবে। 1 নম্বর সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করতে হবে। এই অনেকে কিন্তু বর্তমানে আল্লাহর জিকির ছাড়িয়ে দিয়েছে। এই আল্লাহর বান্দারা সবাই মুজাহিদিরা করতেছেন কি, খবরদার ঔষধ ছাড়িয়েন না। 2 নম্বর ঔষধ আল্লাহর প্রতি খিতাব করতে হবে। অনেকে নবেল না করে নাস্তিক দিয়ে বই হইয়া দেল পাথর মতো শক্ত হয়ে গেছে। আল্লাহর প্রতি খিতাব করলে শক্ত পাথর হইয়া দেল মোমের মতো হইলে যায়। কিতাব নিয়ে আয় না, ওগুলো 2 দিন আয়, আবার 2 দিন আয় না। এই 2 ঔষধ মহিলাদের জন্য। 3 নম্বর সাপ্তাহিক হালকা জায়গায় তালিমে থাকায়। 4 নম্বর মাসিক ইসলামের কষ্ট সব গুজরে থাকা। 5 নম্বর চরমনাইতে বছর 2 বার মাহফিল হয়, বিনা ওজনে কামাই না দেওয়া। চরমনাই মাহফিলে যারা গেছেন, ওই জমিন আল্লাহ আলাদা একটা বরকত রাখছে, এটা যারা না গেছেন বুঝবেন না। এই জন্য দাওয়াত রইল, আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। এই যে এখন নভেম্বর চলতেছে না, এই ইংরেজি নভেম্বরের 26, 27, 28 নভেম্বর চরমনাই বাৎসরিক মাহফিল, দাওয়াত রইল, আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। আর এই কার্ডটা দাদাজান আব্বাজান করে গেছেন, আমিও নিয়ে আসছি। আব্বাজান বলতেন বরকতি কার্ড, যারা ব্যবসা করেন ক্যাশবাক সিরিয়া রেখেন, আল্লাহ ব্যবসা বরকত দেবে। যারা ব্যবসা করেন ঘরে নিয়ে রেখেন, বিভিন্ন বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজতে রাখবেন। সবাই নেবেন না, যারা বছরে যে কোনো এক সময় 510 চাউলের মূল্য চরমনাই মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং এ দিতে পারবেন, তারা এই কার্ডটা স্টেজে আছে নিয়ে যাইতে পারবেন। আর 5ই আগস্টের পরে 2024 ইসলামের পক্ষে যে একটা মাঠ তৈরি হয়েছে, এই 53 বছরে এই মাঠ ছিল, তাহলে এটা আমাদের কাজে লাগাতে হবে না? এই ইসলামের পক্ষে ফসল ঘরে আনা লাগবে না? এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এই যে হাত পাখা, এমন প্রতীক আল্লাহ দিয়েছে, শান্তির প্রতীক। কারণ এই 53 বছর অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে, ওই অশান্তির আগুন নিভাবার জন্য এই শান্তির প্রতীক হাত পাখার বাতাস লাগবে। এই বাতাস দিয়ে আল্লাহর রহমতে দেশকে সুন্দর করতে হবে। এই জন্যই আপনাদের এলাকার সন্তান, আমাদের কেন্দ্রীয় নেতা এই রুহুল আমিন, কি হিসেবে চেনে? রুহুল আমিন, JGM রুহুল আমিন, কথা বুঝছেন? এই হাত পাখা শান্তির প্রতীক আমি তার হাতে উঠাইয়া দিলাম। ইসলামের পক্ষে আল্লাহ তাকে এমপি হিসাবে হাত পাখা প্রতীকের পক্ষের এমপি কে কবুল করে দেয়, বিজয় দান করে। আর আপনাদের পাশে 6 এই মাওলানা হানিফ আবু হানিফ সরকার, তার হাতে হাত পাখা প্রতীক উঠাইয়া দিয়া আপনার আমানত হিসাবে এদেরকে রেখে গেলাম। আল্লাহ ইসলামের জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য, মানুষের কল্যাণের জন্য কবুল করে না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ও ফজলুর রহমান সাহেব হুজুর কই শোনেন, আমাদের ফজলুর রহমান সাহেব হুজুর ইসলামী আন্দোলনে যোগদান করছে অনেক আগে। দেশের মানবতার কল্যাণে একজন খাদেম হিসেবে কবুল করে। সকাল 10টায় ও নুরুল ফয়জি সাহেব হুজুরের জন্য আমাদের যে মহাসচিব ছিল, মহাসচিব ছিল, সকাল 10টায় জামিয়াতুর রহমা, ওখানে দোয়া মাহফিল হবে সকাল 10টায়। আপনারা যাবেন, যাদের সুযোগ হয় দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ অনেক লোক আছে, আমি আসলে দোয়া করতেছি আমাদের সবাই সুস্থ করে দেয়। আল্লাহ কে কোন নিয়ে থাকতে জানি না, সবাই দেবেন নেক মাকসাদ পুরো করে দেয়। রব্বুল আলামিন হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেয়, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেয়। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করে। আল্লাহ পর্দালে মা বোনরা কোন নিয়ে থাকতে জানি না, সবাই দিলেন নেক মাকসাদ পুরো করে দিই। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।